So question number 11 টা কি আছে? Sum of first P Q R terms of an AP are A B C respectively. Okay. তো sum of P terms তো হ্যাঁ, sum of P term হচ্ছে A, এটা দেওয়া আছে। sum of Q terms দেওয়া আছে B, আর sum of R terms দেওয়া আছে C। ঠিক আছে, আর আমাকে কি বলতে বলছে? প্রুফ করতে বলছে। প্রুফ A by P Q minus R plus B by Q R minus P then plus C by R P minus Q is equals to 0। ঠিক আছে, এটা আমাকে প্রুফ করতে হবে। তো সবচেয়ে প্রথমে আমাকে এটা প্রুফ করতে গেলে এটাকে আমাকে আগে এক্সপ্যান্ড করতে হবে। তো SPA মানে কি? হোয়াট ইজ SP? এসেন্থ মানে কি ছিল? n/2 ব্র্যাকেটে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে SP কি হবে? SP হবে p/2 ব্র্যাকেটে 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। ফাইন। আর এসপির ভ্যালু অলরেডি দেওয়া আছে a, তাহলে এটার জায়গায় আমরা a লিখব। তাহলে a ইকুয়ালস টু p/2 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। ওকে, এখন আমি কি করব? এই যে পিটা আছে, এই পিটাকে এদিকে নিয়ে আসবো, এইদিকে। তাহলে দেখতে কম হবে a বাই p ইজ ইকুয়ালস টু 1/2 ব্র্যাকেটে 2a প্লাস p মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এটাকে আমরা 1 ধরে নেব। ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে করব এস কিউ ইজ ইকুয়ালস টু কি হবে? q/2 বাই 2a প্লাস q মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এই আর এস কিউ মানে কি? বি। বির নিচে কিউটা নিয়ে আসলে এরকম হবে b/q। তাহলে একটা স্টেপ আমি জাম্প করলাম, 2a মাইনাস q মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা 2 ধরবো। ঠিক আছে, এখন আমরা এটা এসআর হবে r/2 2a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। এসআরটা কি ভ্যালু আছে? সি। আর এই আরটা নিচে চলে আসলে c/r ইকুয়ালস টু 1/2 2a প্লাস r মাইনাস 1 ইন্টু ডি। এটাকে আমরা 3 ধরবো। ঠিক আছে, এটার করার উদ্দেশ্যটা কি? স্যার কেন করলে এটা? কেন পিটাকে এইদিকে আনলে? কেন কি আমাকে যেটা প্রুফ করতে হবে, ওইখানে দেখো a বাই পি আছে, b বাই কিউ আছে, c বাই আর আছে। তাহলে আমি এখন কি করব? a বাই পির কাছে, এই যে a বাই পির কাছে এই ভ্যালুটা পুট করব এখানে। b বাই কিউর জায়গায় আমি এই জিনিসটা লিখবো এখানে। c বাই আর এর জায়গায় আমি এই জিনিসটা লিখবো। বোঝা গেল এই অবধি? Is it clear? Hello? Yes, sir. Please response. Is it clear? Yes, sir. Okay, fine. Shall I rub this? Yes, sir. Yes. করবো তো শাইনি? রাব করবো? কোথায় গেল শাইনি? চলো এটা রাব করলাম। এখন দেখো আমি এখান থেকে শুরু করছি। হ্যাঁ, a বাই পি জায়গায় আমি কি লিখবো? এলএচএস লিখে a বাই পি জায়গায় আমি কি লিখবো? 1/2 2a প্লাস p মাইনাস 1 d।
এর সঙ্গে কি আছে, কিউ মাইনাস আর আছে, বুঝা গেল? এ বাই পির জায়গায় এ বাই পির ভ্যালুটা পুট করলাম। এখন প্লাস বি বাই কিউর জায়গায় কি লিখবো, 1/2 2a প্লাস কিউ মাইনাস 1 ডি, এটার সঙ্গে কি আছে, আর মাইনাস পি, তারপরে আবার প্লাস সি বাই আর এর জায়গায় কি লিখবো, 1/2 2a প্লাস আর মাইনাস 1 ডি, এটার সঙ্গে কি আছে, পি মাইনাস কিউ। ঠিক আছে, এখন তুমি দেখো এটা একটা পুরোটা টার্ম, এই পুরো একটা টার্ম হলো, এই পুরো একটা টার্ম হলো, এই পুরো একটা টার্ম হলো। ঠিক আছে, তো তিনটে টার্ম আছে, আর তিনটে টার্মের মধ্যে কি কমন আছে, 1/2 কমন আছে, তা আমরা 1/2টা কমন নিয়ে নেব। সো 1/2, এটা তার ব্র্যাকেটগুলো ওপেন করা শুরু করে দিলাম, 2a প্লাস এটা কি হবে, পিডি মাইনাস ডি, এটা ব্র্যাকেটে দিলাম আর এটাও ব্র্যাকেটে দিলাম, দ্যাট ইজ কিউ মাইনাস আর, প্লাস 2a, এই ব্র্যাকেটটা ওপেন করছি, কিউ ইন্টু ডি, কিউ ডি মাইনাস ডি, এই ব্র্যাকেটটা দিয়ে ওর সঙ্গে আর মাইনাস পি লিখলাম, এরপরে প্লাস 2a প্লাস আর ডি মাইনাস ডি, এই ব্র্যাকেটটা দিলাম, পি মাইনাস কিউ। ঠিক আছে, এই এখন আমি কি করব, প্রত্যেকটার সঙ্গে ইন্টু করো। ঠিক আছে, প্রত্যেকটার সঙ্গে ইন্টু করো, তাহলে ইন্টু করলে কি হবে, 1/2 2a ইন্টু কিউ, 2a কিউ, 2a ইন্টু আর মাইনাস আর 2a আর, এখন এটার সঙ্গে এটা পি ইন্টু কিউ, পি কিউ প্লাস মাইনাসে মাইনাস পি আর, ডি মাইনাস ডি ইন্টু কিউ মাইনাস ডি কিউ প্লাস ডি আর, এটা খুলে গেল, এই পুরো ব্র্যাকেটটা আমি খুলে দিলাম। এখন এটা করব, 2a ইন্টু আর 2a আর মাইনাস 2a পি প্লাস কিউ ডি স্যার ইন্টু আর, ওখানে PD মাইনাস D হবে। হ্যাঁ হ্যাঁ স্যার ওখানে PD মাইনাস D হবে, ওই উপরে উপরে, এই যে ফার্স্ট এরটা, এদিকে 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 লেফটের দিকে। স্যার 2A প্লাস PD মাইনাস D হবে। পিডি হবে, স্যার এখানে না, এখানে না, এই যে 2A হাফ, তারপরে হাফের পরে হাফ, এ নিচে এই লাইনটাতেই 2A প্লাস PD মাইনাস D। এই যে এটা তো নো স্যার, এই যে হাফের পাশে যে ফার্স্ট এর টার্মটা আছে না, 2A হাফ 2A, তার উপরের উপরেরটাতে, হ্যাঁ এখানে। হ্যাঁ এটা পিডি হবে। তাহলে এটা পিডি হলে পরে এটা কি হবে, 2a পিডি কিউ, এই দুটো তাহলে ভুল হয়ে গেল, এটা হবে পিডি কিউ, পিডি কিউ মাইনাস পিডিআর, এই ঠিক আছে, চলো 2a আর 2a আর 2ap, ঠিক আছে, এখন এটার সঙ্গে প্লাস কিউডিআর মাইনাস ডিপি মাইনাস ডিপি, ঠিক আছে, তো এটা হয়ে গেল না, কি কি করছি, 2a r হলো 2ap, এটা হলো qd সঙ্গে r করলাম, প্লাস মাইনাস মাইনাস qdp হবে, qdp এখন আর এর d এর সঙ্গে ইনটু করব, মাইনাস dr প্লাস dp, এখন এটা করব, প্লাস 2a ইন্টু p 2ap মাইনাস 2aq প্লাস rdp মাইনাস rdq মাইনাস dp প্লাস dq। ঠিক আছে, এখন তুমি দেখবে যদি লক্ষ্য করে সব দেখো তাহলে সব কেটে যাবে, সব কেটে যাবে। তাহলে দেখো 2aq, aq কোথায় আছে, এই যে aq, তো তুমি দেখো এটা এটা কেটে গেল। ঠিক আছে, ar কোথায় আছে, ar, এই দেখো ar, এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে, এটাও কেটে যাবে। pdq দেখো কোথায় আছে, pdq, এই যে p কোথায়, p
এই যে পি ডি কিউ, এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, এটাও কেটে গেল। পিডি আর কোথায়, পিডি আর দেখো, পিডি আর এই যে পিডি আর, এটা মাইনাসে আছে এটা প্লাসে আছে, কেটে গেল। ডি কিউ এখানে আছে, এই যে মাইনাস ডি কিউ, এখানে প্লাস ডি কিউ, কেটে গেল। ডি আর এখানে আছে, আরেকটা কোথায় ডি আর, এই যে ডি আর, প্লাস ডি আর মাইনাস ডি আর, কেটে গেল। ঠিক আছে, টু এপি মাইনাস টু এপি প্লাস টু এপি, কেটে গেল। কিউডিআর এটা প্লাস আছে এটা মাইনাস আছে, কেটে গেল। ঠিক আছে, আর ডিপি প্লাস আছে এটা মাইনাস আছে, এই যে কেটে গেল। আর তো কিছু বাকি নেই। তাহলে হাফ ইন্টু জিরো কি হয়, জিরো। therefore LHS equals to RHS. Okay, fine. So that is in question number 12. What is given? The ratio of sum of m term by sum of n term is given m square by n square. This is given, and this is what you have to find out. That is mth term by n term. You have to show that 2m minus by 2n minus 1 হয়। Now one thing more. m term, am term কে আমরা কিভাবে লিখতে পারি? How to write am term? That is a plus m minus 1 into d, isn't it? And how to write an term? A plus n minus 1 into d. So this is equals to 2m minus 1 by 2n minus 1. এটাও তুমি বলতে পারো, যদি আমি একটু এলাবোরেট করে বলি তাহলে এটা তোমাকে শো করতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ দিস ইকুয়ালস টু দিস অ্যান্ড দিস ইকুয়ালস টু দিস। নাও সি, আমি যদি দেখি যে আমাকে তো এটা বের করতে হবে, তাহলে এটা বের করলে পরে আমাকে এ এর ভ্যালু, দেখো এখানে তো কোনো এ আর ডি নেই, আমাকে তো এইটা সলভ করে এটা দেখাতে হবে। তাহলে এখানে এ আর ডি আছে কি এদিকে, ডান দিকে এ আর ডি নেই, তার মানে নিশ্চয়ই আমাকে কিছু এরকম একটা করতে হবে যে এ আর ডিটাকে মুভ করতে হবে। ঠিক আছে, আর এম মাইনাস ওয়ান দেখো আছে এখানে, এন মাইনাস ওয়ানও এখানে আছে, তার মানে কিছু টু আনতে হবে, এ ডি গুলোকে সরাতে হবে, এগুলো তোমার মাথার মধ্যে আগে থেকে যেন আসে। এখন এইটাকে তোমার পরিষ্কার, এই এ আর ডি আনতে গেলে তোমাকে এটার হেল্প নিতে হবে, কেন কি এটা দেওয়া আছে তোমাকে। তাহলে এখন এস এম মানে কি, হোয়াট ইজ এস এম? এস এম মানে হচ্ছে m by 2 2a plus m minus 1 into d by what is Sn? Sn মানে হচ্ছে n by 2 2a plus n minus 1 d, and this would be equals to m square by n square. Fine. এখন আমি কি করব, দেখো এই যে mটা আছে আর এই যে mটা আছে, এটা কাটাকুটি করব, এই mটা কাটবো আর এখান থেকে স্কোয়ার কাটবো, আর এখান থেকে যে n আছে এই স্কোয়ারটা কাটবো। এটা বুঝা গেল এই স্টেপটা? সবাই বুঝেছো? এনি কোয়েশ্চেনস? ঠিক আছে, চলো তাহলে এখন এখানে কি কি বাঁচবে, এখানে বেঁচে যাবে তোমার আচ্ছা এই টুটাও তো কেটে যাবে, এই টুটাও কেটে যাবে। ঠিক আছে, তাহলে কি বাঁচবে, 2a plus m minus 1 into d by 2a plus n minus 1 into d, that is equals to m by n. Okay, স্যার ওখানে m আর n টা কেন কাটলো, m by 2 আর n by 2 যেটা? এটা কেন কাটলো? হ্যাঁ হ্যাঁ, এখন তুমি দেখো এই যে এটাকে যদি আমি একটু এলাবোরেটলি করি, ধরো এগুলো কিছুই নেই, ঠিক আছে, এখন ধরো m বাই 2 আছে, n বাই 2 আছে, এখানে কি আছে m স্কোয়ার আছে আর n স্কোয়ার আছে। ফাইন, তাহলে এই টুটা তো কেটে গেল, বুঝতে পারলে কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে এখন কি বাকি থাকলো, m বাই n বাকি থাকলো। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ রাইট, কেন কি মাঝখানে এটা চলে এসছে তো বেরিয়ার, তার জন্য বুঝতে পারছি না। এখন কি করব, এখান থেকে তো আমি কিছু করতে পারবো না, তাহলে কি করতে পারি, একটা সিম্পল জিনিস করতে পারবো, ক্রস মাল্টিপ্লিকেশন। তার মানে এই পুরো জিনিসটাকে এদিকে নিয়ে যাব, এনটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে দেখতে কিরকম হবে, এন এই 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, এই হলো, আর এদিকে m 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই। ঠিক আছে, এখন আমি কি করব, ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে প্রথম খুলবো, তারপরে n এর সঙ্গে ইন্টু করব।
তাহলে n 2a plus md minus d is equals to m 2a plus nd minus d. Fine. Now I will multiply n. n এর সঙ্গে আমি সবাইকে মাল্টিপ্লাই করব। n এর সঙ্গে মাল্টিপ্লাই করলে কি হবে? 2an plus nmd minus nd, and this would be 2am plus mnd minus dn. Okay? Now carefully observe that some of the terms are having a, কিছু কিছু টার্মের সঙ্গে a আছে, কিছু কিছু টার্মের সঙ্গে d আছে। ঠিক আছে? তাহলে আমি যেখানে লাল দাগ দিচ্ছি এগুলোতে কি আছে? a আছে। আর বাদ বাকি যেগুলোর মধ্যে সবার মধ্যে দেখো d আছে। তো d গুলো আমি ওদিকে রাখবো, a গুলোকে আমি এদিকে নিয়ে আসবো। ঠিক আছে? তাহলে দেখতে কেমন হবে? 2an, এটা এদিকে চলে আসলে কি হবে? 2am, আর এখানে অলরেডি d প্রেজেন্ট আছে, তাহলে mnd মাইনাস dn, এগুলোকে ওদিকে নিয়ে যাব, মাইনাস nmd প্লাস nd। এখন এখান থেকে আমি a কমন নেব, 2 আর a কমন নেব, 2 আর a কমন নিলে থাকবে এখানে n মাইনাস m। ঠিক আছে? আর আচ্ছা, এটা তো কেটে যাবে, এটা কেটে যাবে, মাইনাস dn প্লাস dn কেটে গেল। এখান থেকে আমি কি কমন নিতে পারি? mn। এখানে তো একই লাগছে আমার। স্যার ডিএম আর ডিএন হবে। হ্যাঁ, আমি কিছু ভুল লিখেছি বোধহয়, স্যার একটা আমি কিছু ভুল লিখেছি। স্যার ডিএম হবে, ডিএম এক জায়গায় ডিএম হবে। এক জায়গায় কোনটা হবে? এক জায়গায় এমডি হবে না? ডিএম। হ্যাঁ, ডিএম হবে, এখানে বোধহয় ডিএম হবে, ডিএম, আমি ভুল লিখেছি। তাই বলছি, এটা কেটে যাচ্ছে কেন সব? ডিএম, তাহলে এটা কাটবে না তো? ও না, এটা ঠিক আছে, এটা ডিএনটা এনডিটা ঠিক আছে, এটা ভুল হয়েছে, এটা ডিএম হবে, ডিএম। তাহলে এইটা কাটবে না, এটা কাটবে, বুঝলে? এখন এখান থেকে ডি কমন, এখন এটাকে আমরা কি লিখতে পারি? ডি কমন যাবে, তো ডি কমন গেলে আমি এরকম করে লিখতে পারি না? n মাইনাস এম। দেখো ঠিক করে লিখতে পারি? আচ্ছা ধরো আমি উল্টো ভাবেই করছি, চলো এখান থেকে ডি কমন নিলে কি হবে? এখান থেকে যদি ডি কমন নেই তাহলে এখানে মাইনাস এম হবে, আর এখান থেকে ডি কমন দিয়ে দেবো, এখানে n থাকবে। তাহলে আমি যদি এটাকে ঘুরিয়ে লিখি তাহলে n মাইনাস এম লিখতে পারি না? এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে nটাকে এদিকে, mটাকে ওদিকে, তাহলে আমি কি লিখতে পারি? n মাইনাস এম লিখতে পারি। তাহলে n মাইনাস এম, বুঝে গেল? হ্যাঁ, আর এখন দেখো এই জিনিসটা কেটে যাবে, n মাইনাস এম কেটে গেল। ঠিক আছে? তো n মাইনাস n কেটে গেলে পরে d এর ভ্যালু কি বেরোলো? d is equals to 2a, এটা বের হয়ে গেল। ঠিক আছে? তো shall I rub this one? এটা রাব করতে হবে আমাকে। yes sir। ঠিক আছে, রাব করছি এতটুক জায়গা। নবদ্বীপ, রাব করব। হ্যালো নবদ্বীপ। হ্যাঁ স্যার রাব করুন। ঠিক আছে, তো এখন নাও এ এম কি আছে এটা, এ এন কি আছে এটা, তাহলে আমরা এইটা এখন সলভ করব। এটার মধ্যে আমরা ডি এর ভ্যালু পুট করে আমরা দেখাবো এটা আসছে। ঠিক আছে? সো নাও এলএচএস, ঠিক আছে? সো এ এম is by a n, that is equals to what? a plus m minus 1 d by a plus n minus 1 d. Fine. এখন a plus m minus 1 into 2a, এই যে d এর ভ্যালু কি এসছে? 2a, তাহলে d এর জায়গায় আমরা 2a লিখলাম, by a plus n minus 1 into 2a। ঠিক আছে? এখন আমরা ব্র্যাকেট ওপেন করলে কি আসবে? 2am minus 2a, তাই তো? ঠিক যাচ্ছি তো? হ্যাঁ, আর বাই হ্যাঁ স্যার।
a প্লাস 2an মাইনাস 2a। এখন দেখো এই যে 2a আর 2a সলভ করা যাবে, তাহলে a মাইনাস 2a কত হয় মাইনাস a, তাহলে 2am মাইনাস a, আর এটা কি হবে 2an মাইনাস a। ঠিক আছে, তো এখন যদি আমি এটা কমন নিয়ে নিই দুটোর থেকে, এটা কমন নিয়ে নিলে পরে কি থাকবে 2m মাইনাস 1, আর এখান থেকে a কমন নিয়ে নিলে কি হবে 2n মাইনাস 1, তাহলে কি হলো এটা কেটে গেল, তাহলে আসলো a বাই an ইজ ইকুয়ালস টু 2m মাইনাস 1, 2m মাইনাস 1 বাই 2n মাইনাস 1, তাহলে am বাই an ইজ ইকুয়ালস টু 2m মাইনাস 1 বাই 2n মাইনাস 1। এই প্রুভ হয়ে গেল। ওকে, আন্ডারস্টুড অল অফ ইউ? Yes. খুব ছোট ছোট অঙ্ক না, খুব দারুণ অঙ্ক। ফাইন্ড দ্য ভ্যালু অফ m, তোমাকে m এর ভ্যালু বের করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ m। নাও আই রিপিট, we used to know that the hello What? Sir? হ্যাঁ, now sum of n term is given, we used to know that sum of n term is n by 2 in the bracket 2a minus n minus 1 into d, but in this question it is said that the sum of n term is equals to 3n square plus 5n. Fine, this is the first thing they have given. The second term they have given is am term, মানে mth term is given 164, and they are asking you to find out the value of m. Fine, now we have to see that if they are saying mth term is 164, so what is the value of mth term? So we could, আমরা তো এরকম করে লিখতে পারি am term হচ্ছে m minus 1 into d equals to 164, isn't it? তার মানে আমরা am টার্মটা আমরা এইভাবেও তো লিখতে পারি, তাই না? এখন তুমি দেখো এইটা যদি লেখার পরে আমি কি ভাবছি, যে আমি যদি a আর d এর ভ্যালুটা যদি জেনে যাই, তাহলে আমি m টা ইজিলি ভাবে বের করতে পারবো। খালি আমাকে a আর d বার করতে হবে, তাহলে এই অঙ্কটা শেষ। ঠিক আছে, তাহলে এখন a আর d টা আমি কিভাবে বের করব, এটা হচ্ছে তোমাদের টার্গেট। তো a আর d টা আমরা এটার থেকে বের করব, এটার থেকে। তো সবচেয়ে প্রথমে আমরা কি করব, এখান থেকে আমি sn, যেহেতু আমাদের sn টার্ম দেওয়া আছে, তাহলে আমরা s1 প্রথমে বার করব, s1, and we know that s1 is equals to a1, তাই না? a1 টা বের হয়ে গেলে কিন্তু আমাদের a বের হয়ে যাবে, তাহলে আমরা এখানে 1 টা পুট করব, 3 into 1 square plus 5 into n, and this will be what 3 plus 5, this will be equals to 8। তাহলে আমাদের প্রথম টার্গেটটা কিন্তু হয়ে গেল, that is a is equals to 8, এটা বের হয়ে গেল। এখন আমাকে d বার করতে হবে। To get the value of d, we know that d is equals to a2 minus a1. We are already know the value of a1, we are aware of the value of a1, now we have to know the value of a2, তাহলে কাজ শেষ। এখন আমরা s2 বার করব। ফাইন, s2 would be what 3 into 2 square plus 5 into 2, and we know that s2 means sum of two terms. s2 means sum of two terms. Which two terms? a1 plus a2, and this would be equals to 12 plus 10, this is equals to 22. Fine, so a1, এখন আমরা a1 এর ভ্যালু we already aware of a1 value, that is 8, তাহলে a1 এর জায়গায় 8 বসাবো। a2 তো আমরা জানি না, তাই না? তাহলে a2 এখন কত হবে, a2 equals to 22 minus 8, and 22 minus 8 is what 14, বাস হয়ে গেল। তাহলে এখন আমরা d ইজিলি বের করতে পারবো। So d is what a2 minus a1, that is 14 minus 8, and this would be 6. So now we know the value of d also. তো আমি যখন a আর d বের হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি আমরা এখন এই ফর্মুলাতে a আর d টা পুট করে দিতে পারবো, আর m টা ইজিলি বের করে দিতে পারবো। So get the value of m, all of you. এখন আমরা শিখবো কোয়েশ্চেন নাম্বার 14। কোয়েশ্চেন নাম্বার 14 কি আছে, insert 5 numbers between 8 and 26, 8 আর 26 এর মাঝখানে আমাকে 5টা নাম্বার বসাতে হবে, such that the resulting sequence, বসানোর পরে যে সিকোয়েন্সটা যে হবে, that should be an AP, that means the difference should be same or constant। তার মানে আমরা লিখে নিই এখানে, so 8 আর 26 এর মাঝখানে 5টা নাম্বার বসবে, 5 numbers, 5টা নাম্বার 1 2 3 4 and 5,
এই 5টা নাম্বার বসবে আর তোমাকে 5টা নাম্বার বের করতে হবে। ভেরি ভেরি ইজি, ঠিক আছে। নাও ইউ সি দ্য ফার্স্ট টার্ম ইজ গিভেন, দিস ইজ দ্য সেকেন্ড টার্ম, this is third term, this is fourth term, fifth term, sixth term, and obviously this is seventh term. Fine. Now to know the term in AP sequence, we have to know A and D. যদি আমি A আর D জানি তাহলে আমি সবগুলো নাম্বার লিখতে পারবো, তাই না? তাহলে ফরচুনেটলি কোয়েশ্চেনে A এর ভ্যালু দেওয়া আছে, ফরচুনেটলি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে তোমাকে এখন ডি লাগবে। তো ডিটা কোথার থেকে বার করবো? এটার থেকে বের করবো ডি, ঠিক আছে, কেন কি আমাকে এ সেভেন্থের ভ্যালু দেওয়া আছে। সো এ সেভেন্থ ইজ ইকুয়ালস টু 26 দেওয়া আছে। নাও এ সেভেন্থকে আমরা কিভাবে লিখতে পারি? এ প্লাস 6d লিখতে পারি, লিখতে পারি কি না? এটা এ সেভেন্থকে এ প্লাস 6d লিখতে পারি। এখন এর জায়গায় আমি 8 বসাবো, তাহলে ডি এর ভ্যালু কত হবে? 26 মাইনাস 8/6। হ্যাঁ, তোমরা আছো তো? আচ্ছা, তাহলে এখন ডি এর ভ্যালু কত বের হবে? বের করে নিয়েছো ডি এর ভ্যালু? হ্যাঁ স্যার। কত বেরোছে? ডি এর ভ্যালু 3 বের হবে, বেরোছে? হ্যাঁ স্যার। ডি ভ্যালু ভ্যালু বের হয়ে গেল, এ আর ডি ভ্যালু বের হয়ে গেছে। এখন এ টু বের করো, এ টু কি হবে? এ প্লাস ডি, 11। অ্যাবসলিউটলি। A3 A4 এগুলো সব বের করে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখন তো ইজি, তাই না? আর A6 আর কিছুই নেই, 14, 20, 23। বাস। তো প্রথমটা বের হবে 11, তারপরে বের হবে 14, তারপরে বের হবে 17, তারপরে বের হবে 20, হ্যাঁ, তারপরে বের হবে 23। কেন কি যেহেতু ডির ভ্যালু, ডির ডিফারেন্সটা হচ্ছে 3, 3 3 করে করে বাড়বে। সবাই পেরেছো? सो व्हाट इज क्वेश्चन नंबर 16? क्या है भाई क्वेश्चन नंबर 16 में? Between 1 and 31 m numbers have been inserted in such a way that the resulting sequence is in AP. ঠিক আছে, 1 আর 31 এর মাঝখানে m নাম্বারস অফ, মানে এখানে বলে দেয়নি 6টা না 7টা না 8টা, এরকম কিছুই বলেনি, বলেছে m নাম্বারস তুমি পুট করেছো, ওটা অনেকগুলো হতে পারে, ঠিক আছে। তো AP and the ratio of the 7th term and the m minus 1th term ওইগুলো দেওয়া আছে। ওকে, চলো তাহলে 1 আর 31 এর মাঝখানে অনেকগুলো টার্ম আছে, যেরকম ধরো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, এরকম করে 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 তুমি m নাম্বার বসিয়েছো, m নাম্বার, ঠিক আছে, m নাম্বার বসিয়েছো। তো এইটা দেওয়া আছে 1 আর 31 এর মাঝখানে তোমার এতগুলো তুমি নাম্বার পুট করেছো such that এই পুরো সিকোয়েন্সটা যেন AP হয়ে যায়। তো এই নাম্বারগুলো কি, এগুলো বের করতে হবে আর ফাইন্ড দ্য ভ্যালু অফ m, মানে m এর ভ্যালু বার করতে হবে। আচ্ছা, আরেকটা দেওয়া আছে the ratio of A7 by AM minus 1 is given কত? 5/9, 5/9 এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে m এর ভ্যালু কিভাবে বের করব? ওকে, তাহলে এখান থেকে কিছু একটা করি, এখান থেকে তো বোঝা যাচ্ছে না কি করব। তাহলে A7টা আমরা কি লিখতে পারি? আচ্ছা, A7টা দেখতে হবে কোন টার্মটা, হ্যাঁ, A7টা আর AM-1টা, এটাও একটা ঝোলওয়ালা কোশ্চেন আছে। এখন দেখো 7th নাম্বার বলেছে, A7 বলেনি কিন্তু, রেশিও অফ দ্য 7th অ্যান্ড দ্য mth নাম্বারস, মানে 7th নাম্বার, সরি A7 দেওয়া নেই, এখানে দেওয়া আছে 7th নাম্বার আর m-1th নাম্বার, ওটার রেশিও 5/9 দেওয়া আছে, মানে 7th টার্ম আর mth টার্ম দেওয়া নেই, নাম্বার বলা আছে। এখন দেখো এখানে ঠিক করে এই রেশিওটা দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। এখন দেখো
এই ওয়ানটা হচ্ছে কি ফার্স্ট টার্ম, আমি যে সেকেন্ড নাম্বারটা বসিয়েছি, যে নাম্বার ওয়ান নাম্বারটা বসিয়েছি, এটা হবে অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স সেকেন্ড টার্ম। সেকেন্ড নাম্বারটা কি হবে থার্ড টার্ম, যেটা আমি বসিয়েছি। নাম্বার থ্রিটা হবে ফোর্থ টার্ম। ঠিক আছে, তার মানে আমি একটা কানেকশন দেখতে পাচ্ছি যে যখন আমি নাম্বার ওয়ান বলছি তখন এখানে A2, আমি যখন নাম্বার টু বলছি তখন অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স এটা হচ্ছে A3, যখন আমি নাম্বার থ্রি বলছি তখন অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স ইট ইজ A4। তার মানে এখানে নাম্বার থ্রি বললে এখানে A4 হচ্ছে, এটা কম এটা বেশি, এটা কম এটা একটা বেশি। ঠিক আছে, এরকম করে করে সেভেন্থ নাম্বারটা কত টার্ম হবে, সেভেন্থ নাম্বারটা কত টার্ম হবে, তাহলে একটা বেশি হবে। বুঝতে পারছো? হ্যাঁ, জিনিসটা বুঝাতে পারছি? ইয়েস হ্যাঁ আয়ুষ, বুঝতে পারছো? স্যার, একটু প্রবলেম হচ্ছে। একটু প্রবলেম হচ্ছে, ফাইন। তোমাকে বলছে কি দেখো, 1 আর 31 এর মাঝখানে তুমি কিছু নাম্বার পুট করেছো, তো তুমি যে নাম্বারটা পুট করেছো ওইখানে তুমি নেম করেছো যে এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, করে করে এম নাম্বার তুমি পুট করেছো ভাই। ঠিক আছে, এখন আমরা এই পজিশনে আমরা এটা জানি না আমরা কতগুলো নাম্বার পুট করেছি, আমরা খালি জানি নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, নাম্বার ফোর, নাম্বার ফাইভ, নাম্বার সিক্স, করে করে আমি এম নাম্বার পুট করেছি। এখন দেখো, এখন এইখানে তোমাকে কোয়েশ্চেনে বলছে একটা রেশিও দেওয়া আছে, সেভেন্থ নাম্বার, মানে এই যে তোমার সিকোয়েন্সে তুমি যে বানিয়েছো এটার সেভেন্থ নাম্বার বাই এম মাইনাস ওয়ানেথ নাম্বার, দ্যাট ইজ ইকুয়ালস টু কি দেওয়া আছে রেশিওটা 5:9 দেওয়া আছে। দে হ্যাভ নট সেড, বি কেয়ারফুল, মানে সেভেন্থ নাম্বার বাই এম মাইনাস ওয়ান, তোমাকে কিন্তু বলেনি যে সেভেন্থ টার্ম বলেনি, দে হ্যাভ নট গিভেন ইউ দ্য রেশিও অফ দ্য টার্মস, they have given you the ratio of the numbers, seventh number and m minus 1th number। তো তুমি যখন এই সিকোয়েন্স হিসাবে যখন দেখবে না, আমি এখন কি দেখতে চাই স্যার, আমি নাম্বার মানে বুঝছি না, আমাকে টার্ম হিসাবে বুঝাও। তাহলে এই সিকোয়েন্সের সেভেন টার্মটা কোন কোন টার্ম হবে, সেভেন্থ নাম্বারটা কোন টার্ম হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমি দেখো যখন আমি সিকোয়েন্সটা ঠিক করে একটু অবজার্ভ করছি তখন দেখো আমার তো 1 আর 31 দেওয়া আছে, তার মানে ফার্স্ট নাম্বার দেওয়া আছে আর nth নাম্বার দেওয়া আছে, মানে লাস্ট টার্ম দেওয়া আছে। ঠিক আছে, এর মাঝখানে আমি প্রথম নাম্বারটা বসিয়েছি নাম্বার ওয়ান, এটা বসিয়েছি নাম্বার টু, নাম্বার থ্রি, করে 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 আমি নাম্বার বসিয়েছি। এখন দেখো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, এই যে এটাতে সিকোয়েন্স 1 থেকে নিয়ে 31 অবধি সিকোয়েন্স, তাহলে অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স নাম্বার ওয়ান ইজ ফার্স্ট টার্ম। ঠিক আছে, নাম্বার ওয়ানটা যেটা লেখা আছে, যেটা দেওয়া আছে, নাম্বার ওয়ান হচ্ছে ফার্স্ট টার্ম, আমি যে নাম্বার ওয়ানটা পুট করেছি দ্যাট উড বি টেকেন অ্যাজ সেকেন্ড টার্ম। ঠিক আছে, আমি যে সেকেন্ড নাম্বারটা বসিয়েছি ওটা অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স হচ্ছে থার্ড টার্ম। বোঝা যাচ্ছে আয়ুষ? ইয়েস স্যার। আমি যে নাম্বার থ্রি নাম্বারটা লিখেছি মানে পুট করেছি ওটা অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স ফোর্থ টার্ম হবে, তাই না? তো সেভেন্থ নাম্বারটা কোন টার্ম হবে তাহলে? সেভেন্থ, স্যার হ্যাঁ স্যার 10 মিনিটস বাকি, স্যার তুমি শুনতে পাচ্ছ না? না, তোমার গলা শোনা যাচ্ছে না, তুমি যখন লাস্টে যখন সময় দিচ্ছ তখনই শোনা যাচ্ছে। ঠিক আছে, তার মানে 10 সেভেন্থ মিনিটস নাম্বারটা, বাকি। আচ্ছা দাঁড়া, তার সময় নষ্ট হবে। সেভেন্থ নাম্বারটা কোন টার্ম হবে, কোন টার্ম বলো তো? আমি যদি বলি থার্ড নাম্বারটা কোন টার্ম, তাহলে আমি বলবো ফোর্থ টার্ম। নাম্বার ফোর টার্মটা কত হবে, ফিফথ টার্ম। তো ওইভাবে সেভেন্থ নাম্বারটা কোন টার্ম হবে বলো তো? 8 টার্ম। অ্যাবসলিউটলি রাইট, এইট টার্ম। কেন কি আমি সেভেন্থ নাম্বার, নাম্বার টু বললে আমি বলবো থার্ড টার্ম, নাম্বার থ্রি বললে বলবো ফোর্থ টার্ম, মানে একটা বেশি, একটা বেশি হচ্ছে। তাহলে সেভেন্থ নাম্বার মানে হচ্ছে এইটথ টার্ম। এখন আমি পেয়ে গেলাম। আর এম মাইনাস ওয়ানেথ টার্ম মানে কি হবে, এটার সঙ্গে তো ওয়ান প্লাস করবো, এই যে এটার সঙ্গে তো প্লাস ওয়ান করবো, তাই না? কেন কি এটার সঙ্গে প্লাস ওয়ান করছি, সেভেন প্লাস ওয়ান কত, এইট টার্ম, তাহলে এটার সঙ্গেও তো আমি প্লাস ওয়ান করবো, প্লাস ওয়ান করলে কি হচ্ছে, কেটে যাচ্ছে,
তার মানে হচ্ছে আমি am টার্ম জিজ্ঞাসা করছি, বুঝতে পারছো? তো অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স আমি অ্যাকর্ডিং টু মাই মানে আমি যে নাম্বারটা পুট করেছি m মাইনাস ওয়ানের নাম্বারটা আমি যেটা পুট করেছি ওটা অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স হচ্ছে am টার্ম। এটা বোঝা গেল? Yes, sir. এখন that would be equals to 5/9. Now a8 is what? A plus 7d, and am is what? A plus m minus 1 into d, that is equals to 5/9. মনে রাখবে আমাদের কিন্তু m বার করতে হবে, m বার করতে হবে, আমাদের টার্গেট হচ্ছে m বার করা। এখন আমি কি করব? ক্রস মাল্টিপ্লিকেশন করব। ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? আমি ডাইরেক্ট আনসার লিখছি, ঠিক আছে? সো দ্যাট ইজ 9a plus 63d and 5a plus 5md minus 5d। দেখো তো ঠিক আছে কিনা? Yes, sir. হ্যাঁ স্যার। ঠিক আছে। এখন a এর সঙ্গে a, d এর সঙ্গে d, তো a এর সঙ্গে a 9a minus 5a, আর এগুলোর সঙ্গে 5md minus 5d minus 63d, ঠিক আছে? তাহলে এটা কত হবে? 4a is equals to 5md মাইনাস এটা কত হবে? 68d, ঠিক আছে? তাহলে এটার থেকে d কমন নিয়ে নাও ভাই, d কমন নিয়ে নিলে কত হবে? 5m মাইনাস 68, এটাকে আমরা 1 ধরে নেব, 1, ঠিক আছে? এখন দেখো আমাকে m বার করতে হবে, m, এই ইকুয়েশন থেকে m বার করতে হবে। তাহলে m বার করতে গেলে আমার কোন দুটো ভ্যালু লাগে? এটা আমি অলরেডি জানি, এটা অলরেডি জানি আমি 1, আমি d টা জানি না, তো আমাকে d টা বার করলেই কিন্তু আমার কাজ হয়ে গেল, শেষ। a আর d জায়গায় বসিয়ে দেবো, m বের হয়ে যাবে। তো এই d টা বার করতে গেলে কি হবে? এইটার সাহায্যে নেব, এই যে লাস্ট নাম্বারের সাহায্যে নেব। তাহলে আমি কি এটা রাব করব? তাড়াতাড়ি বল। ইয়েস স্যার। ফটাফট দেখ, বের করে দিচ্ছে, সময় নেই। তাহলে এখন কত হবে? আমি জানি a nth টার্ম ইকুয়ালস টু 31, তাহলে a nth টার্ম কেমন কেমন লিখতে হয়? a n minus 1 into d equals to 31, তাই তো? হ্যাঁ, এখন দেখো একটা কারামতি দেখো, n এর জায়গায় দেখো আমি কি লিখছি, n এর জায়গায় m plus 2 minus 1 into d equals to 31, ঠিক আছে? এখন তুমি বলবে স্যার n এর জায়গায় তুমি m plus 2 লিখলে কিভাবে? ঠিক আছে, m plus 2 লিখলাম কেমন করে? নাম্বার অফ টার্মস, n তো নাম্বার অফ টার্মস না, এটা কতগুলো টার্ম আছে অল টুগেদার, এটাই তো n রিপ্রেজেন্ট করে। ফাইন, তাহলে n এর জায়গায় আমি m plus 2 কেন লিখলাম এটা দেখো শিগগিরই। এখন দেখো এখান থেকে নিয়ে এই অবধি কতগুলো টার্ম আছে? m টার্মস, কারণ কি আমি তো এখান থেকে নিয়ে m নাম্বার বসিয়েছি, বুঝা গেল? এখান থেকে নিয়ে এই অবধি আমি m নাম্বার বসিয়েছি না? Yes, sir. আর যদি আমি এই দুটো নাম্বারকেও যদি ইনক্লুড করি তাহলে কতগুলো নাম্বার হয়ে যাবে? টোটাল নাম্বার অফ m প্লাস দিস 2, দ্যাট ইজ m প্লাস 2, বুঝা গেল? Yes, sir. বুঝলে? ওকে, না এখন আমরা সলভ করব। এই জায়গায় আমরা কি পুট করব? এই জায়গায় আমরা 1 পুট করব, এটা m মাইনাস m প্লাস 1 হবে, d আমরা জানি না 31, তাহলে কি করতে পারি? 1টাকে ওদিকে নিয়ে যাও, তাহলে m প্লাস 1 ইন্টু d ইকুয়ালস টু এটা 30 হয়ে যাবে, তাই না? তাহলে d এর ভ্যালু কত হবে? d এর ভ্যালু হবে 30/m প্লাস 1, এই এটা হয়ে গেল তোমার 2, ঠিক আছে? এখন তোমরা কি করবে? d এর ভ্যালুটা এখানে পুট করো, আর এই জায়গায় 1 পুট করো, আর m এর ভ্যালু বার করো। চলো শাইনি, ডেট ইয়ে দিয়ে দাও। আই রিপিট, d এর জায়গায় 30/m প্লাস 1 পুট করবে, এর জায়গায় 1 পুট করবে, আর m এর ভ্যালু বের করবে। চলো ফার্স্ট শাইনি লিংক দিয়ে দাও, ঠিক আছে? তাহলে আমি পুট করে দেখছি কত হচ্ছে। 4 ইন্টু 1, এটা 4 ইন্টু 1, কেন কি এর ভ্যালু হচ্ছে 1, d এর ভ্যালু কত বললাম একটু আগে? এই যে 30/m minus 1, m plus 1, ব্র্যাকেটে কত হবে? 5m
মাইনাস 68। ফাইন, তাহলে এটার সঙ্গে এটা ইন্টু করে দিই, তাহলে 4m প্লাস 4, কেন কি 4 1 যা 4ই হয়, তাই এখানে খালি 4ই লিখো, ঠিক আছে। আর এটা ব্র্যাকেটটা ওপেন যদি করি তাহলে 30 ইন্টু 5 কত হয় রে ভাই, 150m মাইনাস 3 6 যা 24, 4 আর 2 18 19 20, এই যে এটা 2040, ঠিক আছে। তাহলে বাস আর কি, তো এটাকে এটাকে এদিকে নিয়ে আসি, ওটাকে ওদিকে নিয়ে যাই গিয়ে, তাহলে 4m মাইনাস 150m 2040 মাইনাস 4, তাহলে এটা আনসার হবে কত, 146m 12044, তাই তো। তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে m ইকুয়ালস টু 2044 বাই 146, বাস কাটাকুটি করো, কাটাকুটি করলে তোমার কত আসবে দেখে নাও, কাটাকুটি করলে কত আসে, দ্যাট উড বি ইয়োর আনসার। তাহলে আনসারটা তোমার আসবে কাটাকুটি করে এটা 14 দিয়ে যাবে, তাহলে আনসার হবে তোমার 14। তাহলে তুমি কতগুলো নাম্বার পুট করেছো, 1 আর 31 এর মাঝখানে 14টা নাম্বার পুট করেছো। ও সরি সরি সরি, নট 14টা, এটা হচ্ছে m এর ভ্যালু, m ভ্যালু হচ্ছে 14, মানে m এর ভ্যালু হচ্ছে 14। সো কোয়েশ্চেন নাম্বার 17 আছে, আ ম্যান স্টার্টস রিপেইং আ লোন, মানে ও লোন চুক্তা করছে। আ ম্যান স্টার্টস রিপেইং আ লোন অ্যাজ ফার্স্ট ইনস্টলমেন্ট ইজ ₹100, মানে প্রথম ও 100 রুপিস দিল। ইফ হি ইনক্রিজেস দ্য ইনস্টলমেন্ট বাই ₹5 এভরি মান্থ, প্রত্যেক মাসে ও 5 টাকা করে করে বাড়াচ্ছে। হোয়াট অ্যামাউন্ট হি উইল পে ইন দ্য 30th ইনস্টলমেন্ট, খুব ইজি অঙ্ক, ঠিক আছে। তো প্রথম ইনস্টলমেন্ট ও দিয়েছে 100 টাকা, পরের মাসেও কত দেবে, 5 টাকা আরও বেশি 105, এর পরের মাসে আরও কত দেবে, আরও 5 টাকা বেশি, ঠিক আছে। এরকম করে 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 ও দিতে থাকবে। তো আমাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে এটা তো আমার A1 হলো, মানে প্রথম মাসে, এটা দ্বিতীয় মাসে হলো, এটা তৃতীয় মাসে হলো, তো এরকম করে 30th মান্থেও কত টাকা দেবে, হ্যাঁ 30th মান্থেও কত টাকা দেবে, তাই এটা খুবই ইজি অঙ্ক। ফাইন, তো তোমাকে Sir, বেরিয়ে গেছে। হ্যাঁ 245 A30 বের করতে হবে, 245 rupees 240 245, অ্যাবসলিউটলি রাইট। তো এটা কেমন করে হবে আমি দেখে দিচ্ছি, A30 মানে কি হলো, A প্লাস 29, হ্যাঁ তারিকা A প্লাস 29D, তাই না, A প্লাস 29D, তাহলে A কত হলো 100, আর D তো আমরা জানি কত করে করে পাচ্ছে 5, বাস এটাকে সলভ করব আর পেয়ে যাব। তাহলে এটা কত হবে 100 প্লাস 145, আনসার হবে 245, তাহলে বের হয়ে গেল A30। তাহলে 30th ইনস্টলমেন্টেও এত টাকা দেবে। ফাইন, চলো এটা তো 17টা খুব ইজি ছিল। চলো এখন কোয়েশ্চেন নাম্বার 18টা তোমরা হোমওয়ার্ক করবে, আমি তবু বুঝিয়ে দেবো তোমাদেরকে, ডোন্ট ওয়ারি। এখন কোয়েশ্চেন নাম্বার 18, কোয়েশ্চেন নাম্বার 18 কি হচ্ছে, খুব ইন্টারেস্টিং অঙ্ক। দ্য ডিফারেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ ইন্টিরিয়ার অ্যাঙ্গেলস, ফাইন, অফ আ পলিগন। তার মানে একটা পলিগন আছে, দে হ্যাভ নট গিভেন ইউ দ্য স্পেসিফিক নেম অফ দ্য পলিগন, আই রিপিট, they have not given you the specific name of the polygon, as because polygon starts from triangle and it lasts till infinite, ঠিক আছে। তাহলে ট্রায়াঙ্গেল থেকে পলিগন শুরু হয়, কোথায় শেষ হয় এখন অবধি ম্যাথামেটিশিয়ানরা জানে না, ঠিক আছে। তো একটা কোনো পলিগন আছে, ওই পলিগনের মধ্যে কনজিকিউটিভ মানে পর পর, তুমি যদি ক্লকওয়াইজ যাও বা অ্যান্টি ক্লকওয়াইজ যাও, ঠিক আছে, যেদিকেই তুমি যাও, কনজিকিউটিভ অ্যাঙ্গেলসের ডিফারেন্স, ঠিক আছে, কনজিকিউটিভ অ্যাঙ্গেলসের ডিফারেন্স তোমার কি হবে 5 হবে, মানে 5 ডিগ্রির তফাৎ হবে। সো ইফ দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল ইজ 120 ডিগ্রি বলা আছে, সবচেয়ে ছোট যদি 120 ডিগ্রি হয়, ফাইন্ড দ্য নাম্বার অফ সাইজ অফ দ্য পলিগন। দেখো এখানে অনেক কিছু বুঝতে হবে, দেখো ধরো একটা পলিগন আছে, আমি লেট মি ড্র ওয়ান পলিগন, এনি পলিগন, সো লেট ইট বি হেক্সাগন। ধরো একটা হেক্সাগন আছে,
Fine. Now suppose if I have to know how many angles are there, and at the same time if I ask you how many sides are there, তাহলে তোমার মনে হয় না দুটো আনসার এক? তাই না? আমি যদি বলি হেক্সাগনে কতগুলো সাইড আছে, তুমি কি বলবে? 6. আমি যদি বলি হেক্সাগনে কতগুলো অ্যাঙ্গেল আছে, কি বলবে? কি বলবে? হেক্সাগনে কতগুলো অ্যাঙ্গেল আছে? 6. Absolutely right. Now see in the case of a triangle. If I ask you how many angles are there in a triangle, you will answer 3. And how many sides are there in a triangle? 3. So if you find out the value of the angles, কতগুলো অ্যাঙ্গেল আছে, তাহলে তুমি কিন্তু বের করে নিতে পারো কতগুলো সাইডস আছে, isn't it? So this is what you have to think. And now the other details that is given in the question is that consecutive angles. Suppose if I take this angle as a first angle, and if I am going anti-clockwise, then I have to take this angle as a second angle. Fine. So they have already mentioned in the question that the smallest angle is 120 degree. Let this angle be the smallest one, 120 degree. Fine. And I am going in this order, that is anti-clockwise order. তুমি clockwise এ যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো অ্যান্টি ক্লকওয়াইজ গেলে এইটা যদি স্মলেস্ট হয়, তাহলে এই ডিগ্রিটা, এই অ্যাঙ্গেলের মেজারটা কত হবে? And they have 5 degree difference. কত হবে? 120 plus 5. Absolutely +5 হবে। কেন কি অনেক স্টুডেন্টসরা কি বলে, স্যার 115 হবে। তো আমাকে তো বলেছে ডিফারেন্সটা হচ্ছে কি, ডিফারেন্সটা শুনে না, এই যে ডিফারেন্স শব্দটা শুনে অনেকরা বলে স্যার এটা 115 হবে, কিন্তু এটা 115 হবে না। কেন? এটা 125ই হবে। কেন কি অলরেডি ওইখানে বলে দিয়েছে যে 120 ডিগ্রিটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট। ওই পলিগনের মধ্যে এইটা 120 ডিগ্রি সবচেয়ে স্মলেস্ট, তাহলে অবশ্যই পরেরটা বেশি হবে, 5 ডিগ্রি বেশি হবে। বুঝতে পারছো? এর পরেরটা কত হবে? 130 হবে। এরকম করে করে মানে তোমার যাবে আর কি পলিগনস, ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলো। ঠিক আছে? তো এটা একটা আন্দাজ দিলাম, এটা যে হেক্সাগন এটা না, কিন্তু মানে হেক্সাগন দিয়ে আমি বুঝাচ্ছি ব্যাপারটাকে যে অ্যাকর্ডিং টু কি বলতে চাইছে। তাহলে স্মলেস্ট অ্যাঙ্গেল দেওয়া আছে, স্মলেস্ট অ্যাঙ্গেল দেওয়া আছে 120 ডিগ্রি, ডি তোমার দেওয়া আছে 5 ডিগ্রি। ফাইন। তোমাকে এন বার করতে হবে, এন নাম্বার অফ অ্যাঙ্গেলস বার করতে হবে। ঠিক আছে? তো তোমরা কি করবে? আচ্ছা, তো সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেলস যদি বের করতে হয়, তাহলে আমি কি এসএন বার করব না? এসএন, তাহলে এসএন কি হবে? n/2 2a n-1 into d. This will be sum of the interior angles. কি হবে তো? কেন কি সবগুলো অ্যাঙ্গেল তো এপিতে আছে, যতগুলোই থাকুক, 6টা থাকুক, 10টা থাকুক, 11টা থাকুক, যতই থাকুক, কিন্তু ওগুলো তো এপিতে আছে। তো এপিতে থাকলে তো আমি সাম অফ এন টার্মস তো আমি এই ফর্মুলা দিয়ে বার করতে পারি, তাই না? সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বের করতে পারি কি না? ফাইন। এখন দেখো আমি একটা ফর্মুলা লিখছি, সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, যেটা তোমরা ছোট ক্লাসে পড়েছো, ইজ ইকুয়ালস টু n-2 into 180 ডিগ্রি। বলতে পারি? ইয়েস স্যার। পড়েছিলাম না? মানে এই ফর্মুলা দিয়ে তুমি কোনো পলিগনসের কোনো ইন্টেরিয়র সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস বার করতে পারো। তাহলে আমরা এই ফর্মুলাটা এই ক্ষেত্রে ইউজ করতে পারি, কেন কি এটাও হচ্ছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এটাও হচ্ছে সাম অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। সো উইল কম্পেয়ার দিস টু ভ্যালুস, অ্যান্ড উইল ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এন। বাস এই অবধি আমি বলবো, এরপরে বাদ বাকিটা তোমরা ক্যালকুলেশন করবে। দ্যাট ইজ 2a n-1 into d, and this would be equals to n-2 into 180 degree. Okay? Now the only thing which is given, the only two things which are given, that is you will consider this smallest angle as the first term. You will consider the smallest angle as the first term, and you will consider d as 5. তার মানে যেখানে যেখানে a আছে ওখানে তুমি 120 ডিগ্রি লিখবে,
যেখানে ডি আছে ওখানে 5 লিখে তুমি এন এর ভ্যালু বার করবে। ঠিক আছে, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। ইজ দ্যাট আন্ডারস্টুড অল অফ ইউ? Yes, sir. ফাইন, বাস তাহলে আজকে এই অবধি থাকুক। পরের বার আমরা জিপি শুরু করে দেবো। জিপি শুরু করে আমি প্রথম 17 বা 15 অঙ্কটা তো করতেই হবে। তাহলে আমাদের নেক্সট দেখা হচ্ছে সানডেতে। আরেকটা ক্লাস আমাদের নেওয়ার আছে, যেটা হচ্ছে ধরো মানডেতে নেব, একটা এক্সট্রা ক্লাস আছে মানডেতে। তো মানডেতে 3টের সময় আমি নেব, 3টে, ঠিক আছে, 3 PM। স্যার ইন্টারনেট ব্যাপারে কি বলবো বলছিলাম। ও হ্যাঁ, থ্যাংক ইউ।